বিকাশ থেকে নগদে টাকা পাঠাইতে পারবেন। আমি জানি সার্ভিসটার জন্য অনেকে অপেক্ষা করেছিলেন। ইতিমধ্যে কিন্তু সার্ভিসটা চালু হয়েছে। বিকাশ থেকে একদম সহজ উপায়ে নগদে টাকা পাঠাইতে পারবেন। শিখে রাখেন, কাজে লাগবে কিন্তু। বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর জন্য আপনারা বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে। পিন দিয়ে বিকাশ অ্যাপে প্রবেশ করে নেবেন। প্রবেশ করার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে কিন্তু একটা সার্ভিস পাবেন, এনপিএসবি লেখা আছে, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথে এখানে দেখুন এমএফএস অ্যাকাউন্ট লেখা আছে। এই অ্যাকাউন্টের উপর টাচ করে দিবেন। যেই নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নগদ নাম্বারটা এখানে যোগ করতে হবে, মানে অ্যাড করতে হবে। তো এখানে লেখা আছে অ্যাকাউন্ট যোগ করুন, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই রকেট নগদ, যেহেতু নগদে আমরা টাকা পাঠাবো, নগদ নাম্বার এখানে অ্যাড করবো, এর জন্য নগদে ট্যাপ দিবেন। ঠিক আছে, তো আমি নগদে টাচ করে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন, মানে আপনার ফেস ভেরিফাই করার জন্য বলতেছে, আপনারা ফেসটা ভেরিফাই করে নেবেন। যার নামে অ্যাকাউন্ট করা, মানে এই বিকাশ অ্যাকাউন্টটা যার নামে করা আছে ওনার ফেস ভেরিফাই করতে হবে। তো আমার নামে যেহেতু অ্যাকাউন্ট করা, আমি ফেসটা ভেরিফাই করে নিচ্ছি। আমার ফেসটা ভেরিফাই করে নিলাম। আপনার চেহারা যাচাই করা সফল হয়েছে লেখা আছে। মানে উঁচু নিচু করতে হয়, একটু হাসি দিতে হয়, ক্যামেরার দিক স্থিরভাবে তাকাবেন, মানে আপনার মোবাইলের ক্যামেরাটার দিক স্থিরভাবে তাকাবেন। এইভাবেই ফেস ভেরিফাই করা হয়। বাংলায় কিন্তু স্পষ্টভাবে লেখা থাকবে, সহজে ভেরিফাই করতে পারবেন। এগিয়ে যান লেখা আছে নিচে, আপনারা এগিয়ে যানের উপরে ট্যাপ দিবেন। এখন এখানে আপনার নগদ নাম্বারটা দিয়ে দিবেন, মানে যেই নাম্বারটার মধ্যে টাকাটা ট্রান্সফার করবেন, পাঠাবেন। আমি আবার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি নগদ নাম্বারটা দিয়ে দিলাম। তারপর নগদ নাম্বারের অ্যাকাউন্টের মধ্যে যেই নামটা থাকবে নামটা এখানে দিতে হবে। আমি দিয়ে দিব এখানে এসকে সোহাগ, দেখুন এসকে SHUHAG সোহাগ। তারপর এগিয়ে যান লেখা আছে, এগিয়ে যানে ট্যাপ দিবেন। এখন আপনার বিকাশ অ্যাপের পিনটা দিয়ে দিবেন। আমি বিকাশ অ্যাপের পিনটা দিয়ে দিলাম। তারপরে এইখানে দেখুন ট্যাপ করুন লেখা আছে, ট্যাপ করুন টাচ করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অলরেডি কিন্তু অ্যাকাউন্ট করে নিলাম। এতক্ষণ অ্যাকাউন্টের প্রসেস দেখাইছি, মানে যেই নাম্বারে টাকাটা পাঠাবেন ঠিক এরকমভাবে নগদ নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন ওই নাম্বারে খুব সহজে আপনি আবার টাকা পাঠাইতে পারবেন। কিভাবে পাঠাবেন এটাও দেখাই দিচ্ছি। ঠিক একইভাবেই সার্ভিসটাতে আসতে হবে। এনপিএসবি এই সার্ভিসটাতে ট্যাপ দিলাম। এই যে দেখুন অ্যাকাউন্ট কিন্তু করা আছে। আমরা যদি এখানে ট্যাপ দেই, ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনারা অ্যাকাউন্টটা দেখতে পাবেন। এই যে দেখুন অ্যাকাউন্ট করা আছে। এইখানে নগদ অ্যাকাউন্টের উপর ট্যাপ দিব। এখন টাকার পরিমাণটা দিবেন, ধরুন 1000 টাকা পাঠাবো। এগিয়ে যান লেখা আছে, এখানে ট্যাপ দিব। চার্জ কত টাকা কাটবে যে দেখুন লেখা আছে 8 টাকা 50 পয়সা। এখানে আপনি পিন দিয়ে দিবেন, 1000 টাকা চলে যাবে এই নগদ নাম্বারে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাইতে হয়। আবার যদি আপনি অন্য নাম্বারে পাঠান, এই নাম্বারটা পরিবর্তন করে ঠিক একই নিয়মে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওই নাম্বারটা দিয়ে। নিয়মটা কিন্তু একই। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে